চমৎকার এই আমের গুটি যাতে ঝরে না যায়, এই গুটি ঝরা রোধে আপনাদের চারটি বিষয় মাথায় রাখতে হবে। প্রথম বিষয়টি হলো বাগানে সেচ বা পানির ব্যবস্থাপনা, এবং দ্বিতীয় বিষয়টি হলো বরুণের ঘাটতি, এবং তৃতীয় বিষয়টি হচ্ছে হপার পোকা, এবং চতুর্থ বিষয় হলো ছত্রাকের আক্রমণ। এই চারটি বিষয় যদি আপনারা খেয়াল রাখতে পারেন, বাগানের কাঙ্ক্ষিত আমগুলো আর ঝরে পড়বে না। এই যে দেখেন, এরকম ভাবে থোকায় থোকায় আম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আছি এখন একটি বাড়ি ফোর আমের বাগানে। এই যে বাড়ি ফোর আমগুলো, এই গাছটা একটু খেয়াল করেন। আমগুলো দেখেন কত সুন্দর, চমৎকার ভাবে ধরে আছে। প্রাকৃতিক নিয়মে একটি আমের মুকুলেই অনেকগুলো আম আসবে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আরো অনেক আম ছিল। সব আম কিন্তু গাছ রাখবে না, কিছু কিছু আম গাছ তার নিজস্ব নিয়মেই ঝরে দিবে, এবং শেষ পর্যায়ে দেখা যাবে যে দুটি থেকে তিনটি বা চারটি আম থাকবে। একটি আম থাকলেও কিন্তু যথেষ্ট। আহ নিচে যদি একটি খেয়াল করেন, গাছের নিচে দেখেন প্রচুর পরিমাণে আম ঝরে গিয়েছে। এটা প্রাকৃতিক নিয়মেই হয়েছে। আর এই গাছের গোড়ায় একটু খেয়াল করেন, এই গাছের গোড়ায় কিন্তু সেচ দেওয়া হয়েছে। আমের সাইজ যখন মটর দানার মতো হবে, তখনই কিন্তু গাছের গোড়ায় সেচ দিতে হবে। কারণ গাছ যদি পানি শূন্যতায় ভোগে, গাছে যখন পানির অভাব অনুভূত হবে, গাছ তখন কিন্তু এই যে আম দেখতে পাচ্ছেন, এই আম এবং বোটার, এই দুটির মাঝখানে একটি স্তর তৈরি হয়, যেটাকে বলা হয় অ্যাবসেশন লেয়ার বা নির্বাচন স্তর। এই নির্বাচন স্তর তৈরি হলে আমগুলো ঝরে যাবে। আর এই নির্বাচন স্তর যাতে তৈরি না হয়, সেই কারণে আপনাদেরকে গাছে পর্যাপ্ত পরিমাণ সেচ দিতে হবে। সেচ দেওয়ার পরেও যদি আপনাদের গাছের আম ঝরে যায়, সেই ক্ষেত্রে আপনাদেরকে একটি হরমোন প্রয়োগ করতে হবে। প্রানোফিক্স নামে একটি হরমোন রয়েছে। এই হরমোনটি প্রয়োগ করলে আপনাদের এই আমের যে অ্যাবসেশন লেয়ার তৈরি হয়, সেটি আর তৈরি হবে না। আমে অ্যাবসেশন লেয়ার তৈরি হতে বাধা দিবে, এবং আম ঝরা কম হবে। আপনাদের এই মুকুলে দেখবেন, এই যে মুকুলের যে বোটা রয়েছে, এই মুকুলে যদি হপার পোকা অবস্থান করে, সেই ক্ষেত্রে এই মুকুলগুলো থেকে হপার পোকা রস চুষে চুষে খাবে, এবং চুষে চুষে খাওয়ার ফলে এ আম মার্বেল আকার হওয়ার পরেও কিন্তু আমগুলো ঝরে যাবে। সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ভালোভাবে লক্ষ্য রাখতে হবে এই মুকুলে হপার পোকার অবস্থান রয়েছে কিনা। হপার পোকার যদি অবস্থান থাকে, তাহলে আপনাদেরকে প্রতি লিটার পানিতে প্রতি লিটার পানিতে 0.5 মিলি হারে ইমিডাক্লোরোফিট গ্রুপের কীটনাশক মিশিয়ে স্প্রে করে দিবেন। তাহলে হপার পোকা নিধন হয়ে যাবে। এবং হপার পোকা নিধন করার পাশাপাশি আর একটা জিনিস খেয়াল করতে হবে, ছত্রাকের আক্রমণ যদি থাকে। ছত্রাকের আক্রমণ থাকলে এই আমের মুকুলগুলো কালো হয়ে যাবে, কালো হয়ে শুকিয়ে যাবে, এবং আমগুলো ঝরে পড়ে যাবে। সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই কার্বেন্ডাজিম গ্রুপের একটি ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে। এছাড়াও গাছে যদি বোরনের অভাব থাকে, তারপরে বোরনের অভাব হলেও ফল ঝরে যায়। আর বোরনের অভাব পূরণ করতে গেলে আপনাদেরকে প্রতি লিটার পানিতে 2 থেকে 3 গ্রাম হারে সলুবর বোরন মিশিয়ে স্প্রে করে দিবেন। প্রথম স্প্রে করার 8 থেকে 10 দিন পরে দ্বিতীয় স্প্রে করবেন। তাহলে বোরনের অভাব পূরণ হয়ে যাবে, এবং বোরনের ঘাটতিজনিত কারণে ফল ঝরা বন্ধ হয়ে যাবে।